আব্বাস, জীবনে বহুত চালান নিয়ে আসছি বেটা, সফল হয়েছি। হ্যাঁ, সামনে কুরবানি ঈদ, মাথায় তো অন্য কথা বলে। তুই তোর যে গ্যাং, পুরা গ্যাং মিলে একটা কাজ করবি। আমি তো আছি। বিগত চালানে বেশি আমরা লাভবান হইতে পারি নাই, লস হইছে লাভ হইছে সব মিলাই কিন্তু শেয়ারে পার্টনারে ব্যবসা। এবার যেহেতু কুরবানি ঈদ, বিগত বছর আমরা অনেক ব্যবসা করছি, টাকা পয়সাও কামাইছি, এই ভাগাভাগি নিয়ে একটু কুন্দাল হয় দুইজনের মধ্যে। এসব হবেই। কিন্তু তুই আব্বাস এই মির্জারে কখনো বেমান ভাবিস না। আর না, ঠিক আছে, এবার আমাদের পোলাপানও কিন্তু রেডি হয়ে আছে। তোর গ্যাং যত বড় হোক, পোলাবান আরো খবর দে। এই বন্ধুত্ব মির্জার সাথে তোর আব্বাসের বন্ধুত্ব সেই ছোটবেলা থেকে, যত কারেন্স তুই আর আমি একসাথে কিন্তু একসাথে করছি। করছি না, এবার কিন্তু দুইবারের লস, এবার কিন্তু উঠায় আনতে হইব যেমনি হোক। ঠিক আছে, ঠিক আছে। পোলাপান যা আছে সবাই রেডি আছে, আমার সমস্যা নেই। এই ইকরামুল, ইকরামুল, এদিকে আয় বেটা। হ্যাঁ মির্জা ভাই। পোলাবান সব রেডি কর। হ্যাঁ ভাই, পোলাবানের সাথে সব কথাবার্তা হয়েছে, পোলাবান সব রেডি আছে। এই লাউ চাপড়া এবার খালি থাকবে, এখান থেকে যত গুরু আছে সব নাও ওই পাহাড়ি ভারতী। আচ্ছা ভাই, সমস্যা নেই। আব্বাস, তোর পোলাবানরে ডাক দে। ওই নিশান, এদিকে আসো। জি ভাই বলেন। এবার তো বড় চালান আমাদের, তুমি তো আগে থেকেই জানো দুইবার যে লস খাইছি। এবার মির্জা ভাই আর আমি, তোমরা সবাই মিলে আমাদের গ্যাং গরুর চালান এবার বড় মারতে হইব, যেন আগের টাকা সহ উঠে আসে। পোলাপান সব সাজাও, ঠিক ইকরামুল, আছে? জি ভাই। পোলাবান রেডি কর, মিশন শুরু। ওকে ভাই, ঠিক আছে। নিশান, হ্যাঁ ভাই। খাওয়া দাওয়া তো দেখলি কিরম খাওয়াইলো। ভাই। মির্জা কিন্তু পুরা বিশ্বাস রাখছে এবার আমার উপরে। হ্যাঁ ভাই। শোন, এইবার আর কোনো ঝামেলা করা যাইব না। ওইবার তোর কথার কারণে কিন্তু আমার সম্পর্ক নষ্ট হবার চাইছিল। আমার আর দীর্ঘ আশা থাকলো তোর কাছে, এবার যেন কাজটা সুন্দরভাবে হয়। ঠিক আছে ভাই, আবার চেষ্টা করুন। ওইবার ভাই একটা ছোট ভুলের জন্য আপনাদের সম্পর্কটা একটু সমস্যা হয়েছিল, কিন্তু এবার আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। কোনোভাবেই যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? ঠিক আছে এটা মাথায় রাখা লাগবো। আচ্ছা। ইকরামুল, জি ভাই। আব্বাস চলে গেছে তো না? হ্যাঁ ভাই। দেখ, গত কুরবানি ঈদের চালানে কিন্তু গুরু নামানির পরও তুই আর নিশানে মিলে কিন্তু একটা দ্বন্দ্ব করছস টাকার ভাগাভাগি নিয়ে। আমি চাই না আর এই দ্বন্দ্ব। কাজ যা করবি খুব সাবধানে করবি। আর একটা কথা বলি, আব্বাসারা কি করে না না করে একটু খেয়াল রাখবি। আচ্ছা ভাই, সমস্যা নেই, আমি পোলাপান সিস্টেম করে দিয়ে দিছি। ঠিক আছে, আর কিছু হইলে আমার ফোন দিবি। ওকে ভাই, সমস্যা নেই। যা, তুই বাড়ি যা। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাস, বল। ফরেস্ট অফিসের কাজ তো শেষ, হ্যাঁ, শেষ হইলো বেড়াদের সাথে নতুন চুক্তি করলাম। এই বছরের? হ্যাঁ, এবছরে হ্যাঁ। যত টাকা দিছি ওরা যত চাইছে তাই দিছি। হ্যাঁ, এখন পাহাড়ি গরু নামাইতে তো আমাদের আর সমস্যা নেই। না, আর কি সমস্যা, টাকা তো দিয়েই দিছি। চালান তো দিয়ে আসলাম, ভাই কই? ভাই তো গেছে আজকে ফরেস্ট অফিসে, আজকে একটা নতুন চুক্তি হবে তাদের। চালান কেমন হলো আজকে? চালান তো মোটামুটি ভালোই। ঠিক আছে, চল। শোন মির্জা, আজকে তো একটা খবর পাইলাম। কি খবর আমার? আজকে নাকি রাত্রে সীমান্ত এলাকার গেট খোলা থাকবো। তাই নাকি? হ্যাঁ, খবর পাইলি কেমনে তুই? পোলাপানে খবর দিচ্ছে গোপন সূত্রে। গুড, কারণ বোঝা যায় পোলাবান কাজ করতেছে, তাই না? পোলাপান ঠিক আছে। শোন আব্বাস, তোর পোলাবান আর আমার পোলাবান যদি রক্ষ হয়ে কাজ করে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আব্বাস আর মির্জার সম্পর্ক নষ্ট করবে আর ব্যবসা নষ্ট করবে। ব্যবসা বন্ধ করে। চল। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। কি নিশান, খবর কি? ভাই সব চালান কমপ্লিট। চালান টালান সব গেছে গা? জি ভাই। শুনো, স্যার মিলে চোখ খোলা রাখবা। আমাদের ব্যবসা বাণিজ্য সব কিন্তু তোমাদের উপরে দায়িত্ব। জি ভাই। শোনো, তোমাদের কিন্তু আমি খুব বিশ্বাস করি, জি ভাই। নিজের ভাই ব্রাদারের মতো। জি। অতএব সবকিছু খেয়াল তোমাদের উপরে রাখা লাগবে, ঠিক আছে? শোনো, সমস্যা নাই ভাই। আজকে আরেকটা খবর আছে। কি খবর ভাই? আজকে কিন্তু সীমান্ত খোলা থাকবো।
তাই নাকি? হ্যাঁ, আজকে যে আমাদের কুরবানি ঈদ আসতেছে সামনে, জি ওই চালানটা আজকে কমপ্লিট করা লাগবে। ওই মন আচ্ছা ভাই। মর্যাদা ঠিক করো, একরামুলদের সাথে বোঝাপড়া করো। জি ভাই। মির্জা আছে, ওদের সাথে ওদের পোলাপানের সাথে বোঝাপড়া করে কি হয় না হয় তাৎক্ষণিক আমাকে জানাও। আচ্ছা ভাই, আপনি কোনো টেনশন করিয়েন না। আমি মির্জা ভাইকে ফোন দিয়ে একরামুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এটা করো, আজকে যেন সাকসেস হয় মিশন। ঠিক আছে ভাই। ভাই আমাদের তো সব পরিকল্পনা শেষ, তাহলে আমরা যাই। ভাই আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই শোনো শোনো শোনো, জি ভাই। আমাদের দুপুরে খাওয়া দাওয়া করছো? না ভাই। না ভাই, এই নাও, আমরা দুপুরে লাঞ্চ করে নিব। আর আজকে রাত্রে কিন্তু শুধু 30 মিনিট সময় আমরা পাবো, কোনোভাবেই যেন মিস্টেক না হয়। ঠিক আছে ভাই। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, ভাই। আপনি আমাদের উপরে ভরসা রাখেন, সব কমপ্লিট হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও আসি। খেয়ে নাও। কাজের যে প্রেশার, আজকে তো ইকরামুল আসে নাই, ভাইও আরো গেছে ফরেস্ট অফিসে। এখন আমি এগুলো একা একা কেমনে করি? এই সাদ্দাম, জি ভাই। এদিকে কিরে, তুই একা কাজ করতেছস? কেমন কই? ভাই ইকরামুলের বইয়ের তো ডেলিভারি ভাই ওই আসতে পারে না ভাই। ডেলিভারিতে আমার ফোন দিবেন 1 মিনিট। ভাই আমি তো ঠিক জানি না, ওই জানে। রাবার চালানটা কি ঠিক মতো অফিসে নোট করছস? হ্যাঁ ভাই, সব ঠিক আছে আচ্ছা ভাই। ঠিক আছে। আর ইকরামুল আজকে আসবে না? না ভাই, ওই আসবো না। কি বলো, ইকরামুল আসবে না? আজকে তো রাতে একটা বড় মিশন আছে। জি ভাই। ইকরামুল নাই, কেমনে কি করি? আচ্ছা যাই হোক, তুই রেডি থাকিস সন্ধ্যার পরে। জি ভাই। আজকে গুরু নামাইতে তুই আমি সহ আর আব্বাসের দল পুরাটাই যাবো, ঠিক আছে? জি ভাই। তুই যা কাজ কর, আমি দিয়ে আব্বাসকে ফোন দিচ্ছি। হ্যাঁ আব্বাস, শোন, আমার দলে ইকরামুলের একটা সমস্যা। আজকে রাতের মিশনে তুই আমি যাবো, তোর গ্রুপ আর আমার গ্রুপ হয়ে যাবে ইকরামুল ছাড়া, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা ওকে, তো সন্ধ্যা 7টা তাহলে বের হয়ে আসিস, কেমন? ঠিক আছে। কখন থেকে ওয়েট করতেছি। তোর বস কই? মির্জা ভাই কই? আমার বস আইবে, তোদের বস কই? আমাদের বস আসবো। এই যে ভাই। ভাই এত দেরি করলেন কেন? একটু কাজ ছিল তো, তোর আসতো? জি ভাই। চলো আজকে মিশন সাকসেস করি। জি ভাই, চলো চলেন। চলো আব্বা চল। আব্বাস, আমরা সফল আজকে, ঠিক আছে? তোর পোলা মানুষ খুব কাজ করছে, আর তোমাদের ধন্যবাদ। জি ভাই। মনোযোগ দিয়ে কাজ করছো, জি। তোমাদের বকশিস আছে, ঠিক আছে? জি ভাই। তোমরা কাল সকালে আমাদের সাথে দেখা করবে, জি ভাই। হ্যাঁ? তোমাদের পুরস্কৃত করা হবে। চলো 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 চলো। হ্যাঁ হ্যালো, জি ভাই, মির্জা ভাই বলতেছিলাম। 2 ট্রাক পাথর ভাঙা হয়েছে, বুঝছেন? ট্রাক লুট দিছি, ড্রাইভারে বলছি মাল যাতে ভালোভাবে নিয়ে যায়। মাল ভালোভাবে পাওয়ার পরে একটু ফোন দেন আর টাকা ব্যাংকে পাঠিয়ে দেন, কেমন? আচ্ছা ওকে, ডান। এরে সাদ্দাম, হ্যাঁ ভাই। ইকরামুল কই রে? ইকরামুল ভাই 2 নাম্বার মেশিনে কাজ করতে। জোরে ফোন দে, ও মির্জা ভাই ডাকে। ইকরামুল ভাই কই আছেন? হ্যাঁ ছোট বল, মির্জা ভাই আপনাকে ফোন ডাকলো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ভাই বলছি, ঠিক আছে। কাজ কামের যে অবস্থা আল্লাহ ভালো জানে। 2-3 দিন থেকে তো আমি আরো যে একটা সমস্যায় আছি। মির্জা ভাই না জানি আজকে আমার কি বলে, যাই দেখি। কিরে সাদ্দাম, ওই তোর ইকরামুল কো? ভাই আসতেছে ভাই। আসতে বল, তাড়াতাড়ি আসতে বল।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন লাগি? হ্যাঁ ভাই। কইছিলি ভাই এই যে ফ্যামিলিতে একটু সমস্যা ছিল। মিশনে কাজ কি চলতেছে? হ্যাঁ ভাই, কাজ বাজ করাইতেছি ভালোই ভাই। ফ্যামিলির কি অবস্থা বল? অবস্থা এখন ভাই আপনাকে তো আলহামদুলিল্লাহ। তোর অনুপস্থিতিতে আমি আর আব্বাস একটা কাজ করছি, কথা বুঝছো? ওই যে পাহাড়ি যে গ্রুপ চালানটা নামাইছিলাম, জি ভাই। এটা আব্বাস আর আমি মিলে কাজটা করছি। এখন শোন, এখন তো বড় একটা চালান নামাইতে চেয়েছি, এটা তুই মানে মির্জা গ্রুপ জানে, আব্বাস গ্রুপ যাতে না জানে, ঠিক আছে? তুই একটা কাজ কর, ভালো একটা স্ট্রং খোলা বের কর যে কাজে আগ্রহী আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সমস্যা নাই। ঠিক আছে? আমার একটা পরিচিত লোক আছে যে হ্যাঁ। কিনা মনে করেন যে এর আগেও অনেকগুলো ডিল করছে, কমপ্লিট করছে, কোনো সমস্যা হয়নি। তো এখন যদি আমি ওরে বলি তো আমার কথা ফালাইবো না ভাই। ঠিক আছে, দেখ। আচ্ছা আপনি আমার শুধু 5 ঘন্টা সময় দেন, আমি ওরে যেভাবেই হোক বুঝাই নিয়ে আসতেছি। ঠিক আছে, যা। আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালার মেশিনের কি জানি সমস্যা হইলো, মেশিন নাকি ঘুরে না, কি জানি হইলো। ওই ইলিয়াস, ওই ইলিয়াস, হ্যাঁ বল। এদিকে একটু কথা আছে। দাঁড়া ভাই, আবার ফিট দাঁড়া যাইতেছি। রে কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? এই তো আছি। কাজ কামের কি অবস্থা? চলতেছে মোটামুটি। ও, তোর সাথে একটা কথা ছিল। কি কথা? তো মির্জা ভাই আছে না, পুরো মোটো একটা টেন্ডার কিছুদিন আগে শেষ করছে, তো এখন একটা চিন্তা ভাবনা করছে যে একটা বড় টেন্ডার কাজ করবো। তো এখন মনে কর যে তুই তো জানোস মির্জা ভাই সম্পর্কে, এখন কইছে যে একটা লুক লাগবো আর কি। না ভাই, মির্জা ভাই লুক ভালো না, এর আগেও আমার সাথে ঝামেলা হয়েছে। এবার আমি আছি না, তোর বন্ধু আছে না, টেনশন করিস না। মনে কর যে কথাবার্তা শেষ করছি, এখন তো মনে কর আমি একা কুলাইতে পারতেছি না, এই জন্যই মনে কর যে তোরে নিয়ে আইলাম, যে তোর সাথে বসে পেমেন্টের ব্যাপারেও কথাবার্তা বলে মির্জা ভাইয়ের সাথে একসাথে কাজটা করি। সমস্যা নাই, যেহেতু তুই বলছস সমস্যা নাই। কার কবে? এটা সম্ভবত আজকে রাতেই হবে। ও, সমস্যা নাই, যেহেতু তুই বলছস তোর কথাই যাইতেছি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে মির্জা ভাইয়ের সাথে কথা বলাই দেই, তুই মির্জা ভাইয়ের সাথে কথা বল। চল। ঠিক আছে চল। থাম, রচনা পোশাক আশাকের কি অবস্থা, ঘামে গেছি গে। তাইলে? দাঁড়া, আমি বাসাতে পোশাকটা চেঞ্জ করাই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি তাহলে গেলাম, তুই আসিস। ও গাড়ির চালানটা ভালোভাবে গেলে এলো, ঠিক আছে? ভাই কিরে কেমন? এই যে নিয়ে আসছি, আসেন একটু ওই দিক। কে এটা? ভাই এর কথাই বলছিলাম, আসেন এই দিক, বসি কথা বলি। না, আয়। কে কেমন? হ্যাঁ ভাই। এই কাজ কেমন করে? ভাই এর আগেও তো আমার যে ওই কাজটা করে দিচ্ছি। এই করছিল? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, পেমেন্টের বিষয়ে কিছু বলছিস? হ্যাঁ ভাই, আমি ওইটা আপনার উপরে ছেড়ে দিচ্ছি, যে ওরাও বলছি যে আপনার সাথে সরাসরি বসে পেমেন্টটা। আচ্ছা ইলিয়াস, জি ভাই। বিলটা অনেক বড়, কথা বুঝছো? যে করে হোক কাজটা সফল করা লাগবে। ভাই আপনি আমার উপরে ছাইড়ে দেন, আপনি তো জানেন যে আমি কিরকম কাজ করি। আপনার মাথা নেই? আর ইকরামুল আমার বন্ধু, ওই তো জানে আমার তো বাইরে বলত নাই। হ্যাঁ আমি তো বলছি ভাই, ওই জন্য তো তোরে নিয়ে আসলাম। তোমার উপর আমার আস্থা আছে, ঠিক আছে? আর সমস্যা নাই। আমাদের একটা ইন্টি গ্রুপ আছে, আব্বাস, যদিও এখন বাইরে- সংখ্যা ভালো, চিনি ভাই, বাইরে চিনি, আপনার বন্ধু। কোনোভাবেই যাতে আব্বাস গ্রুপ না জানে। সমস্যা না ভাই, জানবো না। কাজটা কি চুরি করে করে করতে হবে, ঠিক আছে? গোপনে। ভাই, আমি এমন ভাবে কাজটা করে দিয়ে করাই দেবো, আপনার ভাই কোনো টেনশনই নেই, Tension মনে করা করেন লাগবে যে না ভাই। কেউ জানবো না, একদম রিল্যাক্সে মালটা ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, তা আজকে রাত 12টায় দিল হবে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে। কিরে সাদ্দাম, কই যাস? ভাই কই যাস? আর একটু পরে সেট করে আস। প্রসব করাই আসার সময় দোকান থেকে চা নিয়ে আসিস। ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম মতিন ভাই, ভালোই আছেন? ও আছি ভালোই। ও রাবারের চালানটা পাইছেন? ঠিক মতো পাইছেন? ও হ্যালো নিশান ভাই, মির্জা ভাইরা তো আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বড় গরুর চালান করে দিতেছে।
হ্যাঁ ভাই, হ্যাঁ, অনেক বড় গরু চালান করে দিতেছে, আজকে বিকালে করবো। গরিব মানুষ। আচ্ছা হ্যাঁ, টাকা পয়সা আচ্ছা তাড়াতাড়ি পাঠিয়ে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই, মির্জা ভাই নাকি নতুন এক গরু চালান পাইছে, অনেক বড়। এই গরু চালানোর জন্য একটা লোগো রাখছে, আমাদের কিছু জানা নাই। আমাকে সাদ্দাম ফোন দিয়ে বললো। কি মির্জার এত বড় সাহস, আমাদেরকে না জানিয়ে সে একা একা চালান দেবে? এত বড় বিশ্বাসঘাতকতা! নিশান, কোনোভাবেই যেন এটা সফল না হয়। সাকিনকে সাথে নিয়ে এটা আটকাইতে হইব, যত গোলাপান লাগে, কিন্তু কেটে যেন ম্যানেজ করে এদের জন্য না যায়। ভাই নিশ্চিন্তে থাকেন, এই মিশনের জন্য আমরা দুইজনেই যথেষ্ট, এত পোলাপানের দরকার নাই। নিশা নাই। চল। আপনি রিল্যাক্সে থাকেন। আপনি আমার সম্পর্কে মনে হয় কম জানেন। ইকরামুল বলেন আপনাকে, এইগুলো আমার কাছে পান্তা ভাত। আপনি রিল্যাক্সে থাকেন ভাই, তোমাদের উপরে আমার বিশ্বাস। সমস্যা নাই ভাই, আমি একাই হ্যান্ডেল করব। ঠিক আছে। রাম তোরা কি হইছে বল। মনে করছস আমি কিছু জানতে পারবো না? তুই কি জানছস? আমারে রাইখা তুই চালান দিছস। আব্বাস, গত চালানের কথা তোর মনে নাই? চুরি করে একটা টাকা তুই আমার দেশ নাই। পোলা পাঁচশো তুই সদ্য পুরা টাকা আমার গায়েব করে দিছিলি, ভুলে গেছস? আজকে আমারই ডেরাই ঢুকে আমারই চালানের কথা শুনে তুই যে এক পায়ে আমার কাছে আসছস, জীবনটা নিয়ে ফেরত যেতে পারবি? ওই আব্বাস, তোর জন্য কত কিছু করছি, আর তুই আমারই সাথে মির্জাফরি করছস। হ্যাঁ, তোরে তোর সাহস হয় কি করে? তাও কিন্তু জান নিয়ে ফিরতে পারবি তোরে না। তোর সাহস হয় কি করে? ওই মির্জাফরি করলি কেন? হ্যাঁ, তোর ধূত পাত যে আমি কার সাথে পুষেছিলাম, তোর আর বেঁচে থাকার অধিকার নাই। কুত্তা বাচ্চা।
ওই মির্জা, তোর দিন শেষ, দিন শেষ। দাঁড়া দাঁড়া আব্বাস দাঁড়া, ফোন আসছে। আব্বাস ইন্ডিয়া থেকে ফোন দিচ্ছে। ধর লাউড দে। হ্যাঁ বল গে। आप भारत की सीमा बंद है, इधर से कोई गुरु पाचर नहीं होगा। इधर पुलिस मुतैन कर दिया एंड सिक्योरिटी बढ़ गया। आज जो चालान होगा वो कैंसिल है।